গুড ইভিনিং এভরিওয়ান। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের মায়ের মন্দিরে ভোগের লাবড়ার তরকারির রেসিপিটা। সমস্ত সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সবজির মধ্যে নিয়েছিলাম আলু, পটল, কুমড়ো, বেগুন, পেঁপে, বরবটি, মিষ্টি আলু, মূলো, সিম, থোড় আর ডাঁটাটা দুভাগ করে নিয়েছিলাম, লঙ্কা চিড়ে নিয়েছিলাম, আদা বেটে নিয়েছিলাম, আর কিছু গুঁড়ো মশলা হাতের সামনে রেখেছিলাম। কড়া বসিয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হতেই পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ হতে আলু ছেড়ে দিয়েছিলাম। আলুটা ভাজা ভাজা হতেই সমস্ত সবজি একে একে দিয়ে লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে দিয়েছিলাম। যখন ঢাকনা খুলে 10 মিনিট বাদে দেখলাম সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে, এতে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটাটা দিয়ে ভালো কষিয়ে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছিলাম। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর জল দিয়ে দিয়েছিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য, আর সঙ্গে আমি কাঁচা লঙ্কা চেরাগুলোই দিয়ে দিয়েছিলাম। লবণ আর নুন আন্দাজ মতন দিয়েছিলাম। ঠাকুরের ভোগ, এটা তো আর টেস্ট করা যাবে না। 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 20 মিনিট পরে যখন ঢাকনা খুললাম দেখলাম সবজি পুরো রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা অ্যাড করে আমি রেডি করে নিলাম মায়ের ভোগের লাবড়ার তরকারি। ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে প্লিজ